আমরা যখন কুষ্টিয়ায়, প্রকৃতি তখন বেশ বিরূপ ভূমিকায়, তাপমাত্রা সইতে পারা কষ্ট। শিলাইদহে বসেই ভাবছিলাম রবীন্দ্রনাথ কি করে এই তাপ সইতেন। শিলাইদহের একজন রসিকতা করে হয়তো বললেন তিনি দাবদাহে প্রাণ জুড়াতেন কুলফিতে, কিন্তু এই রসিকতার পেছনে নাকি সত্যতাও রয়েছে। শিলাইদহের কুলফি মালাই মোগল শাসকদেরও মন জুড়িয়ে দিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ও শিলাইদহের কুলফির গ্রাম নামে খ্যাতি রয়েছে। বাড়ি বাড়ি তৈরি হয় কুলফি। কুলফি তৈরির মূল প্রস্তুতি সকালের হলেও আয়োজন চলে সারাদিন জুড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত এই দুধটা জাল করতে হয়েছে। এরকম চিনি দিয়ে এটার মধ্যে এলাচ দেওয়া হয়। শুধু দুধ, চিনি আর এলাচ তখন একেনে আমরা এরকম মিশাই নি এক জায়গাতে। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হাঁড়ি, কুলফি মালাইয়ের হাঁড়ি। কোটা তো এগুলো নাকি? এই কোটাগুলোতে আমি হচ্ছে এটা যখন মেশানো শেষ হয়ে যাবে তখন এটা পুরোটা আমি এটার মধ্যে ভরবো। আপনাদের বাড়িতে তাহলে আপনি মানে প্রতিদিন এক হাঁড়ি করেন? হ্যাঁ, আমি এক হাঁড়ি করি। এমনি আমার আরো দুটো ভাই আছে ওই যে পাশে, ওরা কাজ করতেছে। আচ্ছা, ওরা আমার ভাই, ওরাও একসঙ্গে কাজ করি আমরা। এলাচ দিচ্ছেন? জি, এলাচটা না ওই যে শুরুতে দেন। হ্যাঁ, এটা তো শুরু করবো তাই। আর এটা কি হয়ে গেল? কুলফিটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এটাতে বরফ দিছি, লবণ দিছি। এখন শুধু ঝাঁকাইতে হবে 10 মিনিট। হ্যাঁ। তারপরে কুলফিটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। আপনারা তো কলা পাতা দেন নাকি অন্য? আমরা কলা পাতা সিস্টেমটা অনেক আগেকার, কলা পাতাতে দিই, কিন্তু কলা পাতাটা এখন গাছ কলা টলা হলে পর অনেকে কাটতে দেয় না। এখন আমরা একটু অন্য পদ্ধতি বের করছি, সেটা হচ্ছে ওয়ান টাইম গিলাস আর চামচ। এখন কি আমরা যদি চাই কলা পাতায় পাবো? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা দেন একটা কলা পাতায় দেখি। চলো আজ খুশির মিছিল। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও।